রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেত্রী হিসেবে তাকে লড়তে হবে। দলনেত্রী হবে না, কারণ ভবানীপুর তো জিতবেন না। আবার যদি কাউকে হারিয়ে মানে রিজাইন করে আবার যদি বিধানসভায় জিতে আসেন, তখন আবার বিরোধী দলনেত্রী স্ট্যাটাস যদি পান। ভবানীপুরে তো জিতছেন না, তাহলে কোথা থেকে এমএলএ না হলে তাহলে বিরোধী দলনেত্রী কি করা হয় বিধানসভা? সে প্রচুর পয়সা করি আছে, খরচা করে বাইরে থেকে লোক নিয়ে আসবে। বাইরে বিহার থেকে তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদবের সাথে খুব ভালো সম্পর্ক। ঝাড়খণ্ড থেকেও লোকজন আনতে পারে, বাইরের রাজ্য থেকে লোক আনতে পারে। বাইরের রাজ্যের লোকজন আছে তো, পয়সা করে দিয়ে নিয়ে আসবে। সব চোরেদের সব তো ওদের একটা জোট হয়েছে, ইউনিয়ন হয়েছে, চোরেদের ইউনিয়ন। সেই চোরেদের ইউনিয়নদেরকে ভাড়া টাড়া করে বাস স্ট্যান্ডের ভাড়া দিয়ে নিয়ে আসতে পারে, আনতেই পারে, নিশ্চয়ই আনতে পারে, কেন আনতে পারে না? ব্যারাকপুরে ভোট প্রায় 90% কাছাকাছি। সবাই বলছে যে খুলে ভোট দিয়েছে বিজেপিকে ব্যারাকপুরে। আপনি এতদিন ধরে প্রচার করলেন, কি বুঝলেন? দেখুন, মানুষের এই মানে রায়কে কোনোভাবেই আমরা তো বলতে পারি না মানুষ কাকে ভোট দিয়েছে না, তবে যেটা আবহাওয়া, যেটা মানুষের মুখ দেখে মনে হয়েছে, মানুষ যেভাবে রিয়াক্ট করেছে, তাতে করে 100% নিশ্চিত থাকা যায় যে ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে এই রাজ্যে। ব্যারাকপুরের মার্জিন মোটামুটি আমার ধারণা আমি জিতবো। মার্জিন নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই, আমি সেই ধৃষ্টতা দেখাবো না, জিতবো এইটুকু বলতে পারি। ভোটের দিন দেখা গেছিল একটা কারচুপির অভিযোগ নিয়ে তুমি অভিযোগ করেছিলে, আদৌ সেটা সারবত্ত কি ছিল? এটা বাচ্চা ছেলে, তার ভোটাধিকারও আসেনি, তার ভোটাধিকারও নেই, 18 বছরও হয়নি, তাকে পাঠিয়ে দিয়েছে ভোট দেওয়ার জন্য। ধরা পড়ে গেছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর সব এই সমস্ত লোকজনকে ম্যানিপুলেট করে পাঠাচ্ছিল, টিটাগড়ের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো এগুলো তো আছেই, বিভিন্ন জায়গায় করার চেষ্টা করেছে, ধরা পড়েছে। কিছু জায়গায় অল্প বিস্তর হয়তো করেওছে বলে আমার ধারণা, কারণ অনেক মুসলিম বুথগুলোতে সেখানে আমাদের এজেন্ট থাকে না, কারণ সেই সমস্ত জায়গায় আমাদের লোক খুব সংখ্যাটা কম। কিছু জায়গায় অ্যাডভান্টেজ নিয়েছে ওরা, এটা আদারওয়াইজ ঠিক আছে। মিঠুন চক্রবর্তী এসেছিল, আপনার ভাই বলে সম্বোধন করলো, প্রায় বললো যে আপনি জিতবেন। এটা কতটা আবেগ? না, মিঠুনদা তো আমার সাথে, দেখুন মিঠুনদার অনেক দিনের সম্পর্ক এবং মিঠুনদার সাথে একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা আছে। উনি আমাকে ভালোবাসেন, স্নেহ করেন। মিঠুনদা ব্যারাকপুরে আসাও পছন্দ করেন এবং ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতেও খুব পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে মিঠুনদা আমাদের ঘরের লোক। মিঠুনদা আমার কেন, গোটা বাংলা তথা দেশের সবার ঘরের লোক, এবং মিঠুনদা আমাদের বাঙালির গর্ব। মিঠুনদা আসাটা অত্যন্ত আমার কাছে একটা আশীর্বাদের মতো। কি মনে হচ্ছে যে ভোটে 4 তারিখে জয়ের পর আপনি যদি বিধায়ক হয়ে যান, প্রথম 6 মাস কি 7 মাসের রিপোর্ট কার্ডে প্রথম কি তালিকায় থাকবে? আমার এখানে আগে প্রথম কাজ হচ্ছে বন্ধ কলকারখানাগুলো খোলা, বেকারদের চাকরি দেওয়া, এগুলো প্রধান কাজের মধ্যে অন্যতম। তারপরে তো বাদ বাকি রাস্তাঘাট সমস্তটাই। দেখুন, আমি মানুষের মধ্যে থেকে, মানুষের সাথে থেকে মানুষের সমস্যাগুলো সমাধান করতে চাই। জেতার পর দিন থেকেই আমি কাজে নেমে পড়তে চাই, আমি একটা দিনও সময় নষ্ট করতে চাই না। কিন্তু বাস্তবে দেখা যায় এমএলএ বা এমপিদের সেরকম দেখা যায়, কিন্তু কৌস্তব বাগচি, আমি কৌস্তব বাগচি, আমি আমার কথা বলতে পারি, বাকিদের দায়িত্ব আমি নিতে পারবো না। এখন বিজেপি প্রার্থী যতটা মানুষের কাছে একদম 100 বার। আর আমাদের দল তো শেখায় মানুষের কাজ করার জন্য। আমি তো দলের বাইরে নই, দল আমাকে স্বীকৃতি দিয়েছে, দল আমাকে প্রার্থী করেছে, দল আমাকে উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো। আমি দলের কথার বাইরে নই। আর দল যেখানে মানুষের সাথে থেকে মানুষের কাজ করা শেখায়, সেখানে আমি অন্যত্র করবোটা কীভাবে? এখানে ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত চাওয়া পাওয়ার কোনো জায়গাই নেই, সবটাই দলকে কেন্দ্র করে, সবটাই মানুষকে কেন্দ্র করে। বিদায় লগ্নে 2-4টে কথা বলে যদি ওরা মনের দিক থেকে শান্তি পায়, পাক না। কুণাল ঘোষের মতন মানুষজন, এগুলো সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। ওই ওখানে একটা স্লোগান তুলেছিল সবাই, বলছে দেখো বেলেঘাটা, আমাদের প্রার্থী জেল খাটা। লাজ লজ্জা থাকলে এই ধরনের মানুষজন কোনো কথা বলতে পারে? ওরা তো আবার যদি জিতলে এমএলএ হবে, একসঙ্গে বিধানসভা বুঝতে হতে পারে আপনার। এই দুর্ভাগ্য হবে, বিধানসভার বিল্ডিংটার কত কষ্ট হবে সেটা আমি ভাবছি। যে বিধানসভার ওই বড় বড় কক্ষে একটা সময় অজয়বাবুর মতন মানুষরা বসেছেন, বিধানবাবুর মতন মানুষরা বসেছেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতন মানুষরা বসেছেন, হরিপদ ভারতীর মতন মানুষরা বসেছেন। হ্যাঁ, যেখানে অতীতে বহু বড় বড় মানুষ সেখানে পা রেখেছেন, ডক্টর অশোক লাহিড়ীর মতন মানুষ পা রেখেছেন। তো সেই বিধানসভা তো এখন যদি জেলঘাটা আসামিরাও যদি এখন রাখে আর কি পা,